হয় যাতে আমার আপনার সমস্যার কথা তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে প্লেস করতে পারেন এবং সেই সমস্যার সমাধান হয়। আমরা সাধারণ মানুষরা ভোট দিই এই কারণে যে আমার আপনার পছন্দের মানুষটি বা পছন্দের দলটি আসবে ক্ষমতায়, সরকার গড়বে, আমার আপনার সমস্যার কথা তুলে ধরবে। কিন্তু সেই মানুষকে শিখণ্ডী করে কেউ বা কারা যদি রাজনীতি করতে চায় তখন তাকে কি বলবেন বলুন তো? ভোট দিতে ইচ্ছে করে না এমন অনেক মানুষের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কথা হয় আমাদের। কেন ইচ্ছে করে না? একটাই কারণ, কাকে ভরসা করব বলুন তো? কে আমাদের জন্য ভাববে, কারা আমাদের জন্য ভাববে, তার কোনো সঠিক উত্তর নেই। এরকমই কিছু মন্তব্য বিক্ষিপ্তভাবে এদিক ওদিক থেকে আসে। যাই হোক, কেন বলছি এই কথাগুলো? আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং বলছি এই কারণে, কারণ জাতীয় সড়ক অবরোধ করে 24টা ঘন্টা জুড়ে যা চললো মালদায়, তাতে জের কার উপর পড়লো? আমার আপনার উপর। কার সমস্যা হলো? আমার আপনার। কারা ভোট দেবে? আমি আপনি। কেন ভোট দেব মশাই? যাদেরকে নির্বাচিত করছি, যাদেরকে আমাদের হয়ে গলা তোলার কথা, আওয়াজ তোলার কথা, আর যদি তারা বা তাদের মধ্যে কেউ কেউ এমন কোনো ঘটনার জন্য দায়ী থাকেন, তখন তো প্রশ্ন আমরা তুলব, কেন হচ্ছে? মোথাবাড়ির ঘটনা, এই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি মিমের একজন নেতা, মোফাক্কেরুল ইসলাম। এই মোফাক্কেরুল ইসলাম যাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের সিআইডি একে গ্রেপ্তার করেছে, পালিয়ে যেতে পারেনি, মুম্বাই থেকে এসেছিল, বাগডোগরায় একে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু অভিযোগ কি এর বিরুদ্ধে? কি করেছে মোফাক্কেরুল ইসলাম? কি তার অপরাধ? তিনি নিজের মুখেই বলছেন। একটু শোনাই কি বলছেন। আন্দোলন করেছি, আন্দোলন চলবে। মোফাক্কেরুলের বক্তব্য একটু শোনাবো শুরুতেই, দেখুন কি বলছেন। क्या हुआ था आपके साथ? क्या हुआ? वही तो आंदोलन चल रहे क्या हुआ था आपके साथ? क्या हुआ? वही तो आंदोलन चल रहे কিন্তু অদ্ভুতভাবে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ এই মোফাক্কেরুল ইসলাম, তার বাবা বলছেন যে ছেলে আসে, কিন্তু এইরকম কোনো খবর বা এরকম কোনো ঘটনা জানি না। হ্যাঁ, সে আমাদের ফোনে জানিয়েছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ এরকম রয়েছে। খুব সহজ, সাধারণ, স্বাভাবিক প্রতিক্রিয়া। কি বলছেন দেখুন। আমরা এই মুহূর্তে এই যে ঘটনা ঘটলো, কিছু শুনেছেন? আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কি দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম। মালদায় যে উনি একটা আন্দোলন যে ও বলছি যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিলো যে আমাকে ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে, বাগডোগরা। আচ্ছা, আমি ওটা কাজে আসিনি। আপনার ছেলে কি বাড়িতে যাতায়াত করে? পরে মাঝে মধ্যে সম্পর্ক আপনাদের সঙ্গে আছে? সব সম্পর্ক আছে। এমনি ছেলের ব্যাকগ্রাউন্ড, উনি তো ওয়াকআপ আন্দোলনের সময় বেশ কিছু গরম গরম কথাবার্তা বলেছিলেন তার সামাজিক মাধ্যমে, এটাও তো আপনারা দেখেছেন। তো খুব ছোট করে একটু আপনাদের জানিয়ে রাখবো যে এই মোফাক্কেরুল ইসলাম এর পরিচয় কি। ইনি পেশায় একজন আইনজীবী, যদিও আমাদের প্রতিনিধি যখন গিয়েছেন ওনার চেম্বারে খোঁজ নিতে, একটা এত বড় তালা ঝুলছে, খুব স্বাভাবিক, তালা তো ঝোলারই কথা এখন। কিন্তু কোন উদ্দেশ্যে, কি কারণে হঠাৎ করে ওইখানে ওই রকম একটা জমায়েত, একটা গাড়ির বনেটে ওপরে উঠে এই ধরনের বক্তব্য রাখছেন? ওনার বাবাকেও প্রশ্ন করছেন সাংবাদিকরা যে আপনার ছেলেকে তো ওয়াকফের সময় কিছু উত্তেজক বক্তব্য রাখতে দেখেছে। ওনার ফেসবুক বা ওনার সোশ্যাল মিডিয়া যারা দেখেন বা দেখছেন, তারাও জানেন যে তিনি কি ধরনের মন্তব্য করেন বা কি ধরনের বক্তব্য রেখেছেন। ফেসবুকে 1,72,000 ফলোয়ার, এই যাকে দেখাচ্ছে, এই
মোফাক্কেরুল ইসলাম, 1,72,000 ফলোয়ার এই ব্যক্তির, উনি বলছেন যে আন্দোলন চলতে থাকবে। কেন আন্দোলন, কিসের আন্দোলন? এবার এইখানে আসি। বিষয়টা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। তার মানে এসআইআর নিয়ে এতদিন ধরে এতগুলো অনুষ্ঠান করেছি, এতবার করে এই অভিযোগগুলো সামনে বিভিন্ন রাজনৈতিক দল এনেছে যে একজনও বৈধ ভোটারের যেন নাম বাদ না যায়। নির্বাচন কমিশনের এটাই উদ্দেশ্য যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাতে না যায় এবং অবৈধ ভোটার যাতে কোনোভাবে ভোটার লিস্টে না থাকে। তাহলে এরা কারা যাদের জন্য আওয়াজ তুলছেন? এনার রাজনৈতিক পরিচয় হচ্ছে ইনি মিমের নেতা।